অধ্যায় 6 মহাকর্ষ অভিকর্ষ। কনসেপ্ট ম্যাপ। তার হচ্ছে অভিকর্ষ। মহাবিশ্বের দুটি অভিকর্ষ হচ্ছে দুই বস্তুর একটি পৃথিবী হলো মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ হচ্ছে মহাকর্ষ। তারপর হচ্ছে অভিকর্ষের মধ্যে রয়েছে পরন্ত বস্তুর সূত্র। বস্তু সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট সময় পর ভর বেকা সময়ের সমানুপাতিক থেকে বিষমের দিকটি। তারপর হচ্ছে নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্ব সমানুপাতিক থেকে সমানুপাতিক স্কয়ার। তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি পরিবর্তনের কারণ হচ্ছে উচ্চতার ক্রিয়া। অক্ষাংশের ক্রিয়া তার হচ্ছে পৃথিবীর আহ্নিক গতিক্রিয়া। তার হচ্ছে উচ্চতার ক্রিয়া হচ্ছে পুনর্বিস্তারিত পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত জি যেগুলো 4/3 পাই হে জি আর রো। তার হচ্ছে কোনো পৃথিবীর তার হচ্ছে পৃষ্ঠপথে উপরে অবস্থিত জি এইচ যেগুলো হচ্ছে জি ইন্টু এম তার হচ্ছে আর প্লাস এইচ হোল স্কয়ার। তার হচ্ছে কোনো একটি বস্তু পৃষ্ঠপথে তার হচ্ছে নিচে অবস্থিত হচ্ছে জি ডি ইন্টু ইজিকাল টু হচ্ছে তার হচ্ছে জি ইন্টু তার হচ্ছে 1 - ডি বাই আর। তারপর হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। তারপর হচ্ছে বৃত্তাকার কয়েকটি অভিকর্ষ কেন্দ্র হচ্ছে তার হচ্ছে সুষমবৃত্ত আংটি গোলাকার। তার হচ্ছে জ্যামিতিক কেন্দ্রে তার হচ্ছে সমান্তরিকা আকৃতির ক্ষেত্রে তার হচ্ছে গণদ্বয়ের ছেদবিন্দুতে তার সুষম ত্রিভুজের পাত মতমাত্রয়ের ছেদবিন্দুতে সুষম দণ্ড মধ্যবিন্দুতে সুষম ব্যদান্য আকৃতির বস্তু তার হচ্ছে অক্ষের মধ্যবিন্দুতে। পৃথিবীর অক্ষ থেকে উপর দিয়ে উঠলে তার হচ্ছে মান কমে গেলে তারপর হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে নামলে মান কমলে তারপর হচ্ছে বিষুব অঞ্চল হতে তারপর হচ্ছে মেরু অঞ্চলে তার হচ্ছে অগ্রসর হলে মান বাড়ে। তারপর হচ্ছে ঘূর্ণনযোজিত তারপর হচ্ছে মাঝামাঝির অল্প কমে। তারপর হচ্ছে বিষুব অঞ্চল তারপর হচ্ছে মেরু অঞ্চলে তারপর হচ্ছে 9.832 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিষুব অঞ্চলে তারপর হচ্ছে 9.780 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর হচ্ছে জি এর মান হচ্ছে 7.835। তারপর হচ্ছে জি এর মান 999.790। তারপর হচ্ছে জি এর মান 99 হচ্ছে ব্যবহারিক মান। এফ আই ইজিক্যাল হচ্ছে এম বি স্কয়ার বাই আর প্লাস এইচ। তারপর হচ্ছে রৈখিক বেগে ভি ইজিক্যাল হচ্ছে রুট জি এম বাই আর প্লাস এইচ। তারপর হচ্ছে টি ইজিক্যাল টু 2 বাই আর প্লাস এইচ ইন্টু হচ্ছে জি ইন্টু রুট আর প্লাস এইচ বাই জি এইচ জি এম। তারপর হচ্ছে উচ্চতা ইজিক্যাল টু এইচ ইজিক্যাল টু জি এম টি স্কয়ার বাই 4 বাই স্কয়ার ইন্টু 1/3। তারপর হচ্ছে মানে স্যার তারপর হচ্ছে কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 এক্সপ্লোর 1 ভস্টক 1 স্পুটনিক 1। তারপর হচ্ছে প্রয়োগ মহাকর্ষের সূত্রের প্রয়োগ হচ্ছে নিউটন গোলকের দাব হচ্ছে আমাদের বিভব ও প্রাবল্য নির্ণয়। নিউটন গোলকের বাইরের বিভব এবং প্রাবল্য নির্ণয়। ভাপা গোলকের দাব হচ্ছে বাইরের বিভব এবং প্রাবল্য নির্ণয়। ভাপা গোলকের ভিতরে দাব হচ্ছে ব্যবহার হচ্ছে প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান মহাকাশে বস্তু গবেষণা ও যোগাযোগ ব্যবস্থায়। তারপর হচ্ছে জি সি জি ও জি এর মধ্যে পার্থক্য হচ্ছে জি এটি সার্বজনীন পার্থক্য। জি এটি পরিবর্তনশীল রাশি জি এর মান হচ্ছে 6.657 ইন্টু 10⁻⁷ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তারপর জি এর মান হচ্ছে 9.88 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর জি এটি স্কেলার রাশি জি এটি ভেক্টর রাশি। তারপর হচ্ছে জি এর মান তারপর হচ্ছে বস্তুর ভরের উপর নির্ভর করে না। জি এর মান ভরের উপর নির্ভর করে তার হচ্ছে কিন্তু দূরত্বের উপর নির্ভর করে। তারপর হচ্ছে মাত্রা হচ্ছে আলফা টি স্কয়ার। তারপর হচ্ছে একক হচ্ছে নিউটন পার কেজি। মাত্রা হচ্ছে লিটার স্কয়ার পার টি স্কয়ার। তারপর হচ্ছে একক হচ্ছে জুল পার কেজি। তারপর হচ্ছে অভিকর্ষ। পৃথিবী অন্য বস্তুর মধ্যে এটি বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বল বলা হয় থাকে। অভিকর্ষ কেন্দ্র এটি বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন ভেতরের অবস্থিত তার হচ্ছে যে বিন্দুটির মধ্যে দিয়ে মোটর জন্য ক্রিয়া করে সেই বিন্দুকে তার হচ্ছে বস্তুর অভিকর্ষ কেন্দ্র বলে। অভিকর্ষ ঢাল তার হচ্ছে পরিবর্তনের হার যেদিকে সর্বোচ্চ হয়ে থাকে সেই দিকে তার হচ্ছে প্রতি একক দূরত্বে অভিকর্ষ স্থান এবং মহাকর্ষ প্রবলের পরিবর্তনের হারকে অভিকর্ষ ঢাল গ্র্যাভিটি গ্রেডিয়েন্ট বলা থেকে। অভিকর্ষ ত্বরণ তার হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের পরন্ত বস্তুর বেগে বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা থেকে। ইয়ার ইয়টস ব্যালেন্স তার হচ্ছে কোনো স্থানে জি এর মান নির্ণয় করার জন্য ব্যারন ইয়টফস তার হচ্ছে এটি যন্ত্র আবিষ্কার করেন। একে ইয়টফস যন্ত্র ব্যালেন্স বলা থেকে। তারপর হচ্ছে উপবৃত্ত সূত্র তার হচ্ছে প্রতিটি তার হচ্ছে গ্রহ সূত্রকে তার হচ্ছে উপবৃত্তের প্রকাশের এটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। তার হচ্ছে কৃত্রিম উপগ্রহ তার হচ্ছে মানুষের পাঠানো যেসব বস্তু মহাকাশ যান তার হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে তার হচ্ছে কক্ষপথে ঘোরে। তার হচ্ছে হয় তাদেরকে কৃত্রিম উপগ্রহ বলে থেকে। তার হচ্ছে কক্ষপথ তার হচ্ছে যে কক্ষপথে তারপর হচ্ছে স্থিতিশীল তাদেরকে কক্ষপথকে তার হচ্ছে পার্কিং কক্ষপথ বলা থেকে। ক্ষেত্রফল তার হচ্ছে গ্রহ এবং হচ্ছে সূর্যের তার হচ্ছে সংযোগকারী ব্যাসার্ধ থেকে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। নিউটনের মহাকর্ষ সূত্র তারপর হচ্ছে মহাবিশ্বের প্রতিটি তার হচ্ছে বস্তুগুলো তার হচ্ছে একে অপরকে তার হচ্ছে নিচে থেকে আকর্ষণ করে এবং হচ্ছে আকর্ষণ বলের মান হচ্ছে বস্তু দ্বয়ের তার হচ্ছে মোটটা গুণফলের সমানুপাতিক হয়ে থাকে। তার হচ্ছে মহাবিশ্বের তার হচ্ছে বস্তুর ব্যস্তানুপাতিক তার হচ্ছে এবং হচ্ছে বল তার হচ্ছে বস্তু কণা দ্বারা সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। তার হচ্ছে মহাকর্ষীয় বিভব পার্থক্য একক ভরের কোনো মহাকর্ষীয় এক বিন্দু হতে অন্য বিন্দুতে জানতে যে পরিমাণ কাজ সাধিত হয়ে থাকে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব পার্থক্য বলা থাকে। ভর কিন্তু বস্তুর কণাগুলো সমস্ত ভরকে তার হচ্ছে একটি মাত্র বিন্দুকে তার হচ্ছে কেন্দ্রীভূত মনে করলে তার হচ্ছে ওই বিন্দুর মধ্য দিয়ে সমস্ত কণার উপর দিয়ে তার হচ্ছে ভরের সমানুপাতিক ক্রিয়ার হতো। তারপর হচ্ছে সমান্তরাল বল সমগুলো ক্রিয়া করলে তাদেরকে বিবেচিত হয়ে থাকে। ওই বিন্দুকে বস্তুর ভারকেন্দ্র বলা থাকে বহুস্থির উপগ্রহ। তারপর হচ্ছে কোনো বিন্দু তারপর হচ্ছে ঘূর্ণায়মান তারপর হচ্ছে সমান হলে তার হচ্ছে পৃথিবীর সাপেক্ষে ডিসি থাকবে এ ধরনের উপগ্রহকে তার হচ্ছে বুস্তের উপগ্রহ বলা থেকে। মহাকর্ষ নভমণ্ডলে দুটি বস্তুর হচ্ছে মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা থেকে। মহাকর্ষীয় ক্ষেত্র তারপর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ডে তার হচ্ছে কোনো বস্তুর তারপর যে অঞ্চলব্যাপী এর মহাকর্ষ প্রবল বজায় থাকে তার হচ্ছে অর্থাৎ অন্য একটি বস্তু রাখা হলে তারপরে সেটি আকর্ষণ বল লাভ করে তাদেরকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলা থেকে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল তারপর হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ভরসা মানে একটি বস্তু তার স্থাপন হলে মহাবস্তুটি যে আকর্ষণ লাভ অনুভব করে থাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল বলা থাকে। মহাকর্ষীয় ধ্রুবক তার হচ্ছে একক ভর বিশিষ্ট একটি বস্তু কোনো একক দূরত্বে
বল পরস্পরকে আকর্ষণ করে তার সংগত মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলা থাকে। মহাকর্ষীয় বিভব তার সিন্ধুর হতে একক ভরের কোনো বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রে তার বিন্দুতে আনতে যে পরিমাণ কাছায়িত হয়ে থাকে তাদেরকে মহাকর্ষীয় বিভব বলা থাকে। মুক্তি ব্যাখ্যা তার স্কয়ার ভেলোসিটি তার সব অপেক্ষা কম বেগে তার কোনো বেগের বস্তুটা দিয়ে উপরের দিকে নিক্ষিপ্ত করলে তার আর পৃথিবীতে ফিরে আসে না, তাদেরকে মুক্তিবেগ বলা থেকে। সময়সূত্র প্রতিটি গ্রহের পর্যায়কাল সূর্য হতে তার গ্রহ দূরত্বের ঘনফলের সমানুপাতিক হতে স্বাভাবিক উপগ্রহ। যেসব উপগ্রহ তার প্রাকৃতিক কারণে সৃষ্টি তাদেরকে স্বাভাবিক উপগ্রহ বলা থেকে। যেমন চন্দ্র প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়েছে, চারদিকে দিকে ঘুরছে, অর্থাৎ চাঁদ বা একটি স্বাভাবিক উপগ্রহ। এক নজরে বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার সময় চিকিৎসা কোনো বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন। নক্ষত্র কোপার্নিকাস মঙ্গল গ্রহের 6000 কিলোমিটার এবং জিয়ার 3.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে মঙ্গল গ্রহ থেকে মুক্তিবেদ হচ্ছে 4.77 মিটার কিলোমিটার পার সেকেন্ড। নিচের কোন তথ্যটি সঠিক উত্তর নিউক্লিয় অঞ্চলে জিয়ার সর্বনিম্ন হতে চাঁদের মুক্তিবেগ 2.4 কিলোমিটার পার সেকেন্ড। তার কোনো বস্তুর ভূপৃষ্ঠে 75 কেজি চাঁদের ভর 75 কেজি। পৃথিবীর কোনো অক্ষাংশের আদর্শ মানকে বলা থেকে 45 ডিগ্রি অক্ষাংশ কোনো বস্তু যেভাবেই রাখাটা হোক না কেন ওজন একটি বিন্দুর উপর সর্বদা ক্রিয়া করে। তার এই বিন্দুকে বলা থেকে অভিকেন্দ্র। তার দুটি বস্তুর দূরত্ব 4 গুণ বৃদ্ধি পেলে অভিকর্ষ বল হবে 16/1 তারপর চন্দ্র এবং পৃথিবীর দূরত্ব যদি দ্বিগুণ হয়ে থাকে তাদের মহাকর্ষ বলের পূর্বের তুলনা হচ্ছে 4/1 হয়ে থাকে। তারপর ভূপৃষ্ঠের তার ব্যক্তির ওজন 50 কেজি। তার কত উচ্চতায় গেলে তার ওজন অর্ধেক হবে। উত্তর 2650। প্রতিটি গ্রহের পর্যায়কাল তার বর্গসূত্র হতে তার গ্রহের কোনো বৈষম্যতিক থেকে নিচের কোনো বিজ্ঞানী তার সূত্র কে প্লাস তার 2। তার এ ও বি তার পৃথিবীর এর দিকে নামছে বি এবং মাধ্যম তার এ ভর বি এবং মহাকর্ষীয় নির্ভর বস্তুদের মহাকর্ষীয় ধ্রুবকের মান কোনটি? উত্তর 6.67। তার ×10⁻11 নিউটন মিটার স্কয়ার। তার ভার কেজি স্কয়ার। তার এটি সুষম সামান্তরিক ভার কেন্দ্র কোথায় অবস্থিত তার কারণে তার ছেদবিন্দুতে এটি লক্ষ্য পাথরকে নিক্ষেপ করা। তার উহা তার একটি ফিরে এলো না। তার লোকটি সর্বনিম্ন তার কত বেগে নিক্ষেপ করা 7 মাইল পার সেকেন্ডে। তার নিজের কোনটি মহাকর্ষীয় সূত্রের ক্ষেত্রে সঠিক নয়। উত্তর দুটি বস্তুর কোণের মধ্যে এই আকর্ষণ বলে মানবদের মধ্যবর্তী তুলনায় সমানুপাতিক হয়ে থাকে। তারপর বহু কিছু ত্বরণের সঠিক কোনটি? উত্তর এই ঢাকা হতে রাজশাহী পর্যন্ত। তার নিউটনের মহাকর্ষীয় বলের ক্ষেত্রে প্রযোজ্য ক্ষুদ্র ও বৃহৎ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। স্প্রিং নীতিতে একবার পৃথিবীতে আরেকবার চন্দ্রে নিলে না কোথায় ওজনের তারতম্য হবে। তার এটি ট্রেন অতি দ্রুত প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় প্ল্যাটফর্মের কিনারে দাঁড়ানো ব্যক্তিটি ট্রেন দ্বারা আকর্ষিত হবে। তার বাতাসহীন স্থানে তার কিলোগ্রাম তুলা তার কিলোগ্রাম লোহারের তুলনায় তার ভারী। বিহীন ওজন 1 কিলোগ্রাম তুলা 1 কিলোগ্রাম লোহার তুলনায় ভারী। চন্দ্রপৃষ্ঠ তার অপেক্ষা তার ভূপৃষ্ঠে তার এটি বস্তুর ওজন না 6 গুণ বেশি হয়ে থাকে। নিচের কোনটির জন্য দায়ী চন্দ্রের অভিকর্ষ কম হয়ে থাকে? কোনটি সত্য? উত্তর এটি সার্বজনীন ধ্রুবক। তার একাধার রশ্মি একটি সার্বজনীন ধ্রুবক। তারপর একাত্তর রশিতে ঋণাত্মক কণা বহন করে। তারপর পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে যেতে যে বস্তুর যে গতির প্রয়োজন হয়ে থাকে 7 মাইল পার সেকেন্ডে। বস্তুর ওজন কোথায় বেশি হয়ে থাকে? মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয়ে থাকে। তারপর কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়ে থাকে? পৃথিবীর ও চন্দ্রের মাঝখানে কোনো কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন না সবচেয়ে কম হয়ে থাকে। তারপর পরন্ত বস্তুর সূত্র সমূহ প্রদান করেন কোন বিজ্ঞানী? উত্তর গ্যালিলিও। পরন্ত বস্তুর সূত্র প্রদান সূত্র স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধা পরন্ত বস্তু সকল সমান সময় সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র স্থির অবস্থায় বিনা বাধা পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগে তার সমানুপাতিক শেষ সমানুপাতিক পতনকাল। সমানুপাতিকটি তার দ্বিতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক হতে উল্লেখ। পরন্ত বস্তু সূত্রগুলো পরীক্ষামূলক প্রমাণ দেন বিজ্ঞানী নিউটনের নিচের কোনটি মহাকর্ষীয় বলের উদাহরণ? উত্তর চন্দ্র সূর্যের আকর্ষণ বলেছে। মহাকর্ষীয় বলের উদাহরণ থেকে ব্যাখ্যা মহাকর্ষীয় বল নবমণ্ডলে অবস্থিত দুটি এই বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষীয় বল বলা থেকে। যেমন চন্দ্র সূর্যের মধ্যকার আকর্ষণ বল অভিকর্ষ পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষীয় মধ্যাকর্ষণ বল বলা থেকে। পৃথিবী অঙ্গের মধ্যে আকর্ষণ বলা থেকে। তারপর কাছে এটি আপেল পৃথিবীকে বল আকর্ষণ করেছে। তারপর বল আকর্ষণ করেছে। সুতরাং ফিজিক্যাল তার মহাকর্ষে দুটি এ ও বি এর মাধ্যমে আকর্ষণ বল নিচের কোনটি হয়ে থাকে? উত্তর এ ও বি এর মধ্যে মহাকর্ষে দুটি বস্তুর আকর্ষণ ও নির্ভরতা তারা নিউটন আবিষ্কার করেন যে মহাকর্ষের প্রত্যেক বস্তুর একে অপরের উপর নিচের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তারপর M1 M2 তারপর বস্তু কণার ডি দূরত্বে অবস্থিত হলে মহাকর্ষীয় সূত্র অনুসারে আকর্ষণ বল M1 M2 বাই ডি স্কয়ার থেকে M1 M2 বাই ডি স্কয়ার ধ্রুবক ইন্টু M1 M2 বাই ডি স্কয়ার জি ইন্টু M1 M2 বাই ডি স্কয়ার জি মহাকর্ষীয় ধ্রুবকের সার্বজনীন মহাকর্ষীয় গ্র্যাভিটেশন নিচের কোনটির উপর নির্ভর করে? বস্তু পরের উপর নির্ভর করে।
মহাকর্ষীয় বস্তু দুটির তার হচ্ছে মধ্যকার দূরত্বের উপর কী রূপে সম্পর্কিত হয়ে থাকে বর্গের সমানুপাতিক এম ও এম তার হচ্ছে মহাকর্ষীয় পদার্থ চার দূরত্বে থাকলে তার হচ্ছে মহাকর্ষীয় সূত্র অনুসারে নিচের কোনটি আকর্ষণ হয়ে থাকে উত্তর হচ্ছে ফিজিক্যাল হচ্ছে জি ইন্টু এম ইন্টু আর স্কয়ার তার হচ্ছে মহাকর্ষীয় সূত্র অনুসারে নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে মহাকর্ষীয় সূত্র ফিজিক্যাল মাইনাস জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কয়ার তার হচ্ছে বাই চার টু মহাকর্ষীয় সূত্র ফ্যাক্টর রূপ হচ্ছে FR21 হচ্ছে দ্বিতীয় বস্তুর হতে প্রথম বস্তুর সদিকে বল আকর্ষণ এবং 421 হচ্ছে দ্বিতীয় প্রথম থেকে দ্বিতীয় বস্তুর সদিক দূরত্ব তারপর হচ্ছে তার হচ্ছে প্রথম বস্তুর আকর্ষণ এবং হচ্ছে দ্বিতীয় বস্তুকে নিজের দিকে টানছে F21 FR21 এর বিপরীত দিকে বিপরীতে সুতরাং তার হচ্ছে বিপরীত চিহ্ন ব্যবহার দেওয়া হচ্ছে মহাকর্ষীয় তারপর জি এর মান কোনটি মহাকর্ষীয় জি এর মান হচ্ছে 6.61 × 10⁻11 তারপর হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক তার হচ্ছে একক দুটি তারপর বস্তু কোনো একক দূরত্ব হচ্ছে বলে পরস্পর আকর্ষণ মহাকর্ষীয় ধ্রুবক বলা থাকে যার মানে হচ্ছে জি এর নির্ণয়ের ক্ষেত্রে তার হচ্ছে বহু তার হচ্ছে বিজ্ঞানী তার হচ্ছে বহু পরীক্ষা চালান তার হচ্ছে বিজ্ঞানীদের প্রাপ্ত সমান সমান পার্থক্য হয়ে থাকে তারপর হচ্ছে আন্তর্জাতিক জি এর সর্বসম্মিত গৃহীত হচ্ছে 6.673 × 10⁻11 তার হচ্ছে নিউটন মিটার স্কয়ার তার হচ্ছে আবার কেজি স্কয়ার জি এর মান তারপর হচ্ছে জি এর মান 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে হয় কেজি 1 মিটার দূরত্ব স্থাপন করলে এগুলিকে পরস্পরকে 6.673 × 10⁻11 বলে আকর্ষণ করে জি ইকুয়াল পার এমা লালকেপা পার্টি স্কয়ার তার হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার জেনে রাখা বলা জি এর সার্বজনীনতা হেনরি বেন্ডি সর্বপ্রথম 1758 সালে পদক্ষভাবে জি এর মান নির্ণয় করেন মহাকর্ষীয় জি কে সার্বজনীনভাবে বিশ্বজনীন ধ্রুবক বলা থাকে তারপর হচ্ছে কারণ এর মাধ্যমে হচ্ছে বস্তুদের মধ্যবর্তী মাধ্যমের কোনো মাধ্যমের প্রবেশতা প্রবলতা এবং হচ্ছে প্রবণতা দিকদর্শিতা এর মাধ্যমে হচ্ছে নির্ভর করে না তার হচ্ছে কেজি বস্তুর মাধ্যমে দূরত্ব হচ্ছে 1 মিটার হচ্ছে বস্তু দুটির আকর্ষণ বল হচ্ছে 6.787 নিউটনের জন্য মানে স্লিপেন হচ্ছে নিচে কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের একক নির্দেশ করে উত্তর হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার তার হচ্ছে কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা সমীকরণ উত্তর হচ্ছে পার এমা এল কিউব পার্টি স্কয়ার তার হচ্ছে বৈশিষ্ট্য ধ্রুবকের নীতির কোনটি উত্তর হচ্ছে আদর্শ মহাকর্ষীয় ধ্রুবক তারপর হচ্ছে মহাকর্ষীয় জি সম্পর্কে কোনটি সঠিক নয় উত্তর হচ্ছে জি এটি ভেক্টর রাশি তার রয়েছে মহাকর্ষীয় ধ্রুবক এবং জি এর এটি সম্পর্ক রয়েছে মহাকর্ষীয় জি এটি ধ্রুবক রাশি জি এর এটি পরিবর্তনশীল রাশি জি এর মান হচ্ছে 6.67 নিউটন মানে 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তারপর হচ্ছে জি এটি স্কয়ার রাশি জি এটি ভেক্টর রাশি তারপর হচ্ছে জি ক্যাপিটাল জি হচ্ছে এর মান হচ্ছে বস্তুর উপরে তারপর হচ্ছে ভূকেন্দ্রতার দূরত্বের উপর নির্ভর করে না জি এর মান ভারের উপর নির্ভর করে না তারপর হচ্ছে ভূকেন্দ্র হতে তারপর হচ্ছে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে না জি এর মান ধীরে ধীরে কমলে চাঁদের গতি হবে সর্বিল আকার জি এর মান ধীরে ধীরে কমলে তারপর হচ্ছে চাঁদের গতি হবে সর্বিল জি এর মান এবং চাঁদের গতি ও বিন্দুতে পৃথিবী অবস্থিত একে কেন্দ্র করে তার হচ্ছে এবিসি পথে তার হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করছে এবিসি পথে পৃথিবী এখন জি এর মান অপরিবর্তিত থাকলে তার হচ্ছে এবিসি পথে গতিশীলতা হবে অর্থাৎ গতি পথে অপরিবর্তিত থাকবে হঠাৎ যদি জি এর মান শূন্য হয় তাহলে চন্দ্রের উপর তার হচ্ছে পৃথিবীর আকর্ষণ শূন্য হবে ফলে চন্দ্রের পথ তার হচ্ছে এটি পথে বেরোবে কিন্তু জি এর মান খুব ধীরে ধীরে কমতে থাকলে তার হচ্ছে চন্দ্রের গতিপথ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং হচ্ছে চন্দ্র থেকে ক্রমশ দূরে সরে যেতে গতিবলটি হবে সর্পিল তার হচ্ছে কোনো বৈজ্ঞানিকের সর্বপ্রথম সূর্যকেন্দ্রিকা সৌরজগতের ধারণা প্রদান করেন হচ্ছে কোপার্নিকাস তারপর হচ্ছে সূর্যকেন্দ্রিকা সৌরজগতের ধারণা গ্রিক জ্যোতির্বিদ্যারা তার হচ্ছে এই সিদ্ধান্ত সময় টলেমি এবং তত আকারে উপস্থাপন করেন তার মতে পৃথিবীর মহাবিশ্ব কেন্দ্র এবং সূর্য এবং চন্দ্র তারাগুলোকে পৃথিবীকে কেন্দ্র করে জটিল কক্ষপথে আবর্তন করছে প্রায় দ্বাদশ শতাব্দী পর্যন্ত টলেমির এই মতবাদ কাজ করে থাকলে এই তত্ত্বটি খুব জটিল এবং বহু সময় পর্যবেক্ষণে কোনো ব্যাখ্যা দিতে পারতো না ষোড়শ শতকে কোপার্নিকাস বলেন যে সূর্যকে মহাবিশ্বকে স্থির কেন্দ্র করে বিবেচনা হলে আকাশের বস্তুর সময় তার হচ্ছে এটি সহজে বর্ণনা দেওয়া যায় কোপার্নিকাস তার তথ্য অনুসারে তার হচ্ছে পৃথিবী হচ্ছে তার হচ্ছে এটি গ্রহ এবং হচ্ছে নিজের অক্ষের উপর আবর্তন করে তারপর হচ্ছে সূর্যের তার হচ্ছে চারিদিকে সূর্যের দিকে এবং হচ্ছে পৃথিবীর এই কোনো গ্রহগুলো রেখে তার হচ্ছে সূর্যের চারদিকে তার হচ্ছে পৃথিবীর মধ্যে তার হচ্ছে এটি এই ধরনের তার হচ্ছে বর্তমান এই দুই তত্ত্বের তার হচ্ছে বৃহৎ জ্যোতির্বিদ্যার আরও বেশি এবং সংখ্যক পর্যবেক্ষণ সংখ্যাকে তথ্য সংগ্রহে আগ্রহী করে তোলে এইসব তথ্য টাইগ্রাফের সংকলিত টাইগ্রাফের মাধ্যমে হচ্ছে তথ্য সকর্মী জীবন কেবলার বিশ্লেষণ করে উপরে তাকে কোপার্নিকাস সূর্যকেন্দ্রিক সূর্যের কথা ধারণা প্রদান করেন গ্রহগুলোর একা বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে অবিরাম করছে তার হচ্ছে বিজ্ঞানী কোনো কেপলারের মতবাদ ব্যাখ্যা কেপলারের সূত্র 1618 তার হচ্ছে ডেনমার্কের জ্যোতির্বিজ্ঞানী জন কেপলার বলেন যে তার হচ্ছে গ্রহগুলো কোনো বলের প্রভাবে তার হচ্ছে সূর্যকে কেন্দ্র করে অবিরাম করছে এই সম্পর্কে তিনি সূত্র প্রদান করেছেন এবং কেপলারের গ্রহ সম্পর্কে সূত্র বলা থাকে সূত্র তিনটি হলো তার হচ্ছে উপবিত কেপলার সূত্র চমা সূত্র তার হচ্ছে প্রতিটি এই বজ্রকালা সূত্র হতে প্রতি সূত্রে তার হচ্ছে কোনো বলে সহানুভূতিক হতে গেছে নিজের সূত্র প্রবক্তা কেপলার এবং হচ্ছে ব্যাখ্যা গ্রহ সম্পর্কিত কেপলারের সূত্র হচ্ছে প্রথম সূত্র তার হচ্ছে কক্ষের সূত্র উপবৃত্তের সূত্র তার হচ্ছে গ্রহটি তার হচ্ছে সূর্যকে তারপর হচ্ছে নাভিতে ফোকাস রেখে তার হচ্ছে উপবৃত্তের পথে প্রতিনিয়ত সূর্যের পথে কিনে করছে দ্বিতীয় সূত্র হচ্ছে তার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে কোনো গ্রহ এবং সূর্যের সাথে সংযোগকারী রেখা সমান সময় ক্ষেত্রফল অতিক্রম করে তার হচ্ছে দ্বিতীয় সূত্র পর্যায়কালের সূত্র এবং সময় সূত্র তার হচ্ছে প্রতিটি গ্রহের পর্যায়কালের সূত্র ওই গ্রহের তার হচ্ছে দূরত্বের ঘনফলের সমানুপাতিক থেকে ক্ষেত্রের দ্বিতীয় সূত্র তারপর হচ্ছে নিম্নরূপে লেখা যায় তারপর হচ্ছে মধ্যমাংশে পরাক্ষেত্রের অনেকের ঘন সমানুপাতিক হয়ে থাকে
এই সূত্রগুলো তার হচ্ছে তারপর হচ্ছে কেপলার সূত্র। এই কেপলার সূত্র তার হচ্ছে উভয় ক্ষেত্রে উভয় উপবৃত্তের সূত্র, তার হচ্ছে ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র সমান হচ্ছে সময়ের সূত্র। হ্যাঁ, তারপর হচ্ছে প্রতিটি গ্রহের পর্যায়কালের গ্রহের সূত্র, তারপর হচ্ছে পরকের অর্ধেকের কীভাবে সম্ভবিত হয়ে থাকে ঘনের সমানুপাতিক। তারপর হচ্ছে গ্রহের কেপলারের সূত্র নয় নিচের কোনটি উত্তর হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, তার হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র নয় সেটা আবর্তনকারী গ্রহের, তারপর হচ্ছে টি ইজিকল টু, তারপর হচ্ছে ডি হলে নিচের কোনটি সহযোগী টি স্কয়ার সমানুপাতিক ডি কিউব, তারপর হচ্ছে নিচের কোনটি রাশির হলে গ্রহের রাশি মানলা, তারপর হচ্ছে সি ইজিকল টু জি এম বাই আর স্কয়ার। তারপর হচ্ছে অবশ্যই ধরনের এম ভর বিশিষ্ট কোনো বস্তু কণা পৃথিবী পৃষ্ঠে অবস্থিত এবং পৃথিবীটি গোলাকার বস্তু এবং পৃথিবীর ভর এম এবং হচ্ছে ব্যাসার্ধ আর হলে তবে নিউটনের মহাকর্ষীয় সূত্র হতে এফ ইজিকল টু জি ইন্টু এম এম বাই আর স্কয়ার, এম জি ইজিকল টু হচ্ছে জি এম এম বাই আর স্কয়ার, তারপর জি ইজিকল টু জি এম বাই আর স্কয়ার। এটি অভিকর্ষিত ধরনের সঠিক রাশি মানা অভিকর্ষিত জি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নিয়ন্ত্রণ হচ্ছে মেরু অঞ্চলে জি এর মান সূচক কম থেকে অভিকর্ষিত জি এর সম্পর্কিত জি এর মান হচ্ছে না পরীক্ষা পরীক্ষা ফলাফল নির্ণয় করা হলে নিচের ভূপৃষ্ঠগুলো জি এর মান কমে, পৃথিবীর অভ্যন্তর গেলে জি এর মান কমে। তারপর হচ্ছে পৃথিবীর কেন্দ্রে তারপর হচ্ছে জি এর মান শূন্য হয়ে থাকে, তারপর হচ্ছে ভূপৃষ্ঠের জি এর মান সবচেয়ে বেশি হয়ে থাকে ভূপৃষ্ঠ অঞ্চল হতে, তারপর হচ্ছে মেরু অঞ্চলে অবশ্যই হলে জি এর মান বাড়তে থাকে, অর্থাৎ অক্ষাংশ জি এর মান বাড়ে এবং পৃথিবী অঞ্চলে এবং হচ্ছে জি এর মান কমে। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি হয়ে থাকে, বিশ্ব অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। 45 ডিগ্রি অক্ষাংশে তার হচ্ছে জি এর মানে আদর্শ প্রমাণ হিসাবে ধরা হয়ে থাকে জি এর মান প্রমাণ হিসাবে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার জি এর মান থেকে অবশ্যই ঘনত্ব সম্পর্কে লাভ করা যায়। নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে নিরক্ষাংশের জি এর মান সর্বনিম্ন থেকে অঞ্চলের জি এর মান এত হলে নিচের কোনো রাশিটি সঠিক উত্তর হচ্ছে তার হচ্ছে স্থানটি মেরু অঞ্চলে অবস্থিত। মেরু অঞ্চল হতে বিসিবি অঞ্চলে তার হচ্ছে অবিকর্ষিত তরঙ্গ কমতে থাকে, তার হচ্ছে মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 তার হচ্ছে নিচের কোনটি অবিকর্ষিত তরঙ্গের মান ধরা হয়ে থাকে 44 ডিগ্রি অক্ষাংশ, তার হচ্ছে জি এর সর্বোচ্চ মান ধরা থেকে মেরু অঞ্চলে। তারপর হচ্ছে অবকাশের ত্বরণ জি এর মান কোনটি হয়ে থাকে উত্তর হচ্ছে ভূকেন্দ্রে। তারপর হচ্ছে নিচের কোনটি জি এর মান পরিবর্তন ঘটে না উত্তর হচ্ছে দ্রাঘিমাংশ ক্রিয়া। তারপর হচ্ছে অবকাশের ত্বরণের পরিবর্তন জি এর মান না, তারপর হচ্ছে পরিবর্তন ঘটে অক্ষাংশ ক্রিয়া। তারপর হচ্ছে অবকাশের পৃথিবীর এবং দিনটা মনে রাখার চেষ্টা করুন গতি পরীক্ষার গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অবকাশের ত্বরণ জি এর কটি তারতম্য হয়ে থাকে উত্তর হচ্ছে তিনটি। তারপর হচ্ছে নিচের কোনটি জি এর পরিবর্তনের তোর কারণ না উত্তর হচ্ছে বার্ষিক নির্ধারণ হতে গিয়ে জির আদর্শ মান কোনটি 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্কে সঠিক কোনটি উত্তর হচ্ছে বি ই ইকুয়াল টু ডিভি মাইনাস ডি আর। মহাকর্ষীয় প্রাবল্য মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ভরের স্থাপন করলে তারপর যে বল প্রযুক্ত হয়ে থাকে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা থেকে কোনো মহাকর্ষীয় ভরের বিন্দুতে তারপর সে বল লাভ করলে তার হচ্ছে বস্তুটার ভর স্থাপন করলে ক্রিয়াশীল হবে এফ বাই এম। তারপর হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ইজিক্যাল হচ্ছে এফ বাই এম। তারপর হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র বিভব তারপর হচ্ছে অসীম দ্রুত হতে তারপর হচ্ছে একক ভরের কোনো বস্তুকে তার হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বল দ্বারা অসীম পরিমাণ কাজের পরিমাণ মহাকর্ষীয় বিভব বলা থেকে এম্পরের কোনো বস্তু থেকে তারপর হচ্ছে অসীম হতে তারপর হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে তারপর হচ্ছে বিন্দুতে তারপর হচ্ছে ডব্লিউ পরিমাণ কাজের সম্পন্ন থেকে তাদেরকে মহাকর্ষীয় এই বি ইকুয়াল টু ডব্লিউ বাই এম। তারপর হচ্ছে মহাকর্ষীয় হচ্ছে এই অন্তর্গত কি হচ্ছে মহাকর্ষীয় প্রবল তারপর হচ্ছে ইকুয়াল মানে ডিভি বাই ডি আর। তারপর হচ্ছে প্রবল এবং আছে মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক তারপর হচ্ছে বিন্দু ভরের জন্য কোনটি এই সমীকরণ সঠিক উত্তর হচ্ছে ভি ইকুয়াল টু মানে জি এম বাই আর। তারপর হচ্ছে মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে সমীকরণ ভি ইকুয়াল টু মানে জি এম বাই আর। তারপর হচ্ছে মহাকর্ষীয় ই ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। অবশ্যই দূরত্বের ক্ষেত্রে মহাকর্ষীয় বিভবের মান হচ্ছে 0, তারপর হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এবং হচ্ছে ভি ইকুয়াল টু মাইনাস জি এম। তারপর হচ্ছে এই ঋণাত্মকের চিহ্নের জন্য তারপর হচ্ছে মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ অসীম এবং অসীম ভাবে সর্বোচ্চ মান শূন্য হয়ে থাকে। অসীম থেকে তার হচ্ছে সৃষ্টিকারী বস্তু দূরত্বে মহাকর্ষীয় বিভবের মান কমতে থাকে। তার হচ্ছে গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় বিভব কিরূপ হয়ে থাকে ঋণাত্মক হয়ে থাকে ভাবাগুলোকে তার হচ্ছে মহাকর্ষীয় বিভব বা পি বিন্দু না হলেও পি ইকুয়াল টু আকর্ষণ না বলের অভিমুখে সরণ হলে মহাকর্ষীয় বিভব পার্থক্য হয়ে থাকে ঋণাত্মক হয়ে থাকে। মহাকর্ষীয় বিভবের পার্থক্য মহাকর্ষীয় ক্ষেত্রে এক বিন্দু হতে অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ তার হচ্ছে কাজ সাহিত্য হয়ে থাকে তাকে ওই বিন্দুর তারপর হচ্ছে আকর্ষণ বিন্দু অভিমুখে তারপর হচ্ছে পার্থক্য ঋণাত্মক এবং হচ্ছে আকর্ষণ না তার হচ্ছে বলা বিরুদ্ধে তার হচ্ছে ঋণাত্মক ধনাত্মক থেকে তারপর হচ্ছে মাধ্যমিক কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক তারপর হচ্ছে অভিজ্ঞের তারপর হচ্ছে লেখচিত্রে পৃথিবীর বাইরে অভিজ্ঞের কেন্দ্র হতে তারপর হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্ত নম্বর থেকে অভিজ্ঞের কেন্দ্র তারপর হচ্ছে দূরত্বের তারপর হচ্ছে চন্দ্র বিশ্বের তারপর জিএম এবং হচ্ছে জিই। এই কোনটি উত্তর হচ্ছে 1/6 জিই যেগুলো জিএম। তারপর হচ্ছে জিই যেগুলো জিএম এর সম্পর্ক এবং জি এবং জি এটা 6 ভাগের 1 ভাগে তার হচ্ছে ভূগোলের পৃষ্ঠে যেটা জি এর মান তার হচ্ছে দ্বিগুণ তাদের মধ্যে মহাকর্ষের পরিবর্তন 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। মহাকর্ষের পরিবর্তন হচ্ছে এম এবং হচ্ছে ডি এবং হচ্ছে নিউটন মহাকর্ষীয় সূত্র আকর্ষণ বলে ফর ইজ ইকুয়াল টু জি ইন্টু এম এম ইন বাই ডি স্কোয়ার। তারপর এখন দূরত্বের দ্বিগুণ হলে মহাকর্ষে বল হবে হচ্ছে এফ টি ইজিক্যাল টু 1/4 ইন্টু F1। তারপর হচ্ছে মহাকর্ষে বল হবে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তার হচ্ছে বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়ে থাকে মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয়ে থাকে ওজন হচ্ছে পৃথিবীর যে কোনো একটি বল দ্বারা বস্তুকে আকর্ষণ করলে তার হচ্ছে বস্তুর ওজনকে ভার বলা থেকে ওজনের তারতম্য এম এবং জি এবং ডব্লিউ ইজিক্যাল টু এম জি। তার হচ্ছে বৃদ্ধি করলে তার হচ্ছে জি এর মান তার হচ্ছে ওজন বেশি থেকে নিয়োগ করা জি এর মান বেশি কম এবং হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম হওয়া থেকে নিচের কোনটি তার হচ্ছে ওজন কম হওয়া থেকে পৃথিবীর কেন্দ্রে জড়িত কোন বস্তুকে বেশি অঞ্চল থেকে বেরো অঞ্চলের দিকে নিতে হয় উত্তর হচ্ছে বাড়তে
থাকে, তারপর হচ্ছে কোনো অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চলে বেশি অঞ্চলের দিকে নিতে গেলে তার হচ্ছে ওজন কীভাবে থেকে কমতে থাকে, তারপর হচ্ছে পৃথিবীর ঘূর্ণন বেগে এবং হচ্ছে কত দিনে 17 গুণ, তার হচ্ছে নিগত বিশেষ কেন্দ্র, তার হচ্ছে অভিজ্ঞ কেন্দ্রের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, উত্তর হচ্ছে দ্বিভাজক ত্রিপাত সমদ্বিখণ্ড ক্ষেত্রে সেতু বিন্দু, তার হচ্ছে অভিজ্ঞ কেন্দ্র, তার হচ্ছে যেভাবে রাখা হোক না ক্রিয়া করে এর মাধ্যমে হচ্ছে অভিকেন্দ্র বলা থাকে। তারপর হচ্ছে অসাম্য, তার হচ্ছে অভিকেন্দ্রের কেন্দ্র, তার হচ্ছে সুষম বৃত্তের নিচে কোনটি রাখা হোক না কেন, ভরকেন্দ্র এবং ভারকেন্দ্রের মধ্যে পার্থক্য, বস্তুর ভরকেন্দ্র ও ভারকেন্দ্র, তার হচ্ছে বস্তুর ভারকেন্দ্র এমন একটা বিন্দু যে বিন্দু হচ্ছে বল প্রয়োগ করলে বস্তুর এই শুধু রৈখিক গতিতে উৎপন্ন হয় কোনো আপাতগতি সৃষ্টি হয় না। তার হচ্ছে বস্তুর ভারকেন্দ্র হলো এমন একটা বিন্দু যে বিন্দু থেকে বস্তুর সমস্ত ওজন উল্লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল হওয়া থেকে কোনো একটি নির্দিষ্ট আকারে এবং আয়তন বিশিষ্ট বস্তু মহাবিশ্বের যেখানে দেখা হোক না কেন ভারকেন্দ্র, তা হচ্ছে ফলে তার হচ্ছে ভারকেন্দ্রটি এই বিন্দুতে অবস্থিত থাকে, তার পাশে মহাশীল হয় এবং হচ্ছে অভিকর্ষ বল দ্বারা ক্রিয়া করে না এবং হচ্ছে ওজন দ্বারা থাকে না, তার ফলে অস্তিত্ব থাকে না। তার হচ্ছে বস্তু তার হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং হচ্ছে বস্তু দ্বারা লেগে থাকে এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং হচ্ছে ভারকেন্দ্র থেকে নিচের কোণটি তার হচ্ছে মুক্তিবাগীয় সমীকরণ দিকে হচ্ছে ভি ইকুয়াল টু রুটে জি বাই আর, তার হচ্ছে মুক্তিবাগী এবং হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করলে তার হচ্ছে পৃথিবীতে ফিরে আসে, তাদেরকে মুক্তিবাগী বলা থাকে। ভি ইজিক্যাল টু রুট টু হেম জি, তারপর হচ্ছে নিচের কোনটি তাকে বস্তুর মুক্তিবেগ কোনটি, উত্তর হচ্ছে ভিই, তারপর হচ্ছে রুট টু জি, তারপর হচ্ছে 25,000 মাইল পার সেকেন্ডে, তারপর হচ্ছে পৃথিবীতে মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মুক্তিবেগের কোনটির উপর নির্ভরশীল করে না, উত্তর হচ্ছে বস্তুর বেগ, তার হচ্ছে মুক্তিবেগের নির্ভরশীলতা হচ্ছে মুক্তিবেগ যেগুলো ভিই ইজিক্যাল টু রুট টু জি এম বাই, তারপর 25,000 মাইল পার ঘন্টা, তারপর হচ্ছে মুক্তিবেগ মকরশিপ ধ্রুবক এবং ব্যাসার্ধের উপর কোনটি মুক্তিবেগের উপর বর্গের নির্ভরশীল নয়, তাদের মুক্তিবেগ 2.4 কিলোমিটার পার সেকেন্ড, কটি বেগ মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার, বুদ্ধি হচ্ছে 4.3 কিলোমিটার পার সেকেন্ডে শুরু আছে, 10.3 কিলোমিটার পার সেকেন্ড, চাঁদে হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড, মঙ্গলে 5 কিলোমিটার সেকেন্ড, বৃহস্পতিতে 29.5 কিলোমিটার সেকেন্ড, হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ ভিই। তারপর হচ্ছে ভূপৃষ্ঠের বর্ষাকাল 24 ঘন্টা হলে তার কক্ষপথকে বলা থাকে বাকি কক্ষপথ নিরক্ষরেখা ভূ স্তর কক্ষপথ ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 36,000 কিলোমিটার। তারপর হচ্ছে নিচে কোনটি কৃত্রিম উপগ্রহের অন্তর্দেশীয় মহাযোগ ব্যবস্থা, তারপর হচ্ছে সূর্যের ভর হচ্ছে 20 × 10⁻⁰, তারপর হচ্ছে পৃথিবীর ঘর হচ্ছে বর্ষাকাল হচ্ছে 365 × 24 × 3700, পৃথিবীর ভর হচ্ছে 16 × 10⁻14, তারপর সূর্য পৃথিবীর 13 × 10⁻16। তারপর হচ্ছে দুটি সার্বিকভাবে একই রূপে মাস এ ও বি মুক্তভাবে পৃথিবী দিয়ে বি হয়েছে, তারপর হচ্ছে পৃথিবীর কাছে কোনো তথ্যটি সঠিক নিহত হচ্ছে এর ওজন বি এর ওজন। তারপর হচ্ছে মেডিকেল পদ্ধতি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সমূহ আছে, মহাকর্ষ এফ ইজিক্যাল টু জি ইন্টু m1 × m2 বাই ডি স্কয়ার, তারপর হচ্ছে মহাকর্ষ জি ইজিক্যাল টু হচ্ছে ডি স্কয়ার টাও থিটা m × m এল, তারপর হচ্ছে এস এর উচ্চতা জি ইজিক্যাল টু হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, তারপর হচ্ছে অবশিষ্ট ত্বরণ জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কয়ার, তারপর হচ্ছে পৃথিবীর ঘনত্ব রো ইজিক্যাল টু 3g বাই 4 বাই আর আর জি, তারপর হচ্ছে পৃথিবীর বেগ হচ্ছে ভি ইজিক্যাল টু রুটে জি এম বাই আর প্লাস এইচ, তারপর হচ্ছে মুক্তিবেগ ভি ইজিক্যাল টু রুটে জি আর, তারপর হচ্ছে ভি ইজিক্যাল টু মানে জি এম বাই আর।